এই তো আসলাম দেবিদ্দার হাসানাত আব্দুল্লাহর এলাকায়, তবে আইসা একটু উন্নতি দেখলাম আর কি। ধরাইছে না দৌড়াদৌড়ি কি কাশিপোড়া খেন কাশিপোড়া। তো এখানে চাইলে আপনারা যত খুশি তত নিতে পারবেন না ভাই, এখানে আনলিমিটেড, কোনো প্যারা নাই। কাকা কই যাইবেন? হ্যাঁ যাইবেন কোন দিকে? সাইনবোর্ডের দিকে লোন যাত্রাবাড়ি, হ্যাঁ? কত দেবেন? সাথে এমনিতেই খাই না, একটু খাইলে আবার দুধ চা খাওয়াই ভালো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যাচ্ছি কিন্তু ঈদ উপলক্ষে কুমিল্লা দেবিদ্দার আমার একটা যাত্রী নিয়ে, সে ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছে। তো হাসানাত আব্দুল্লাহর এলাকায় যাচ্ছি আজকে। তো চলেন আজকে গাড়ি নিয়ে যাবো, তাই একটু মোছামুছি শেষ করলাম। তো কল্যাণপুর থেকে এক চাপ গ্যাস নিয়ে নিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি এখান থেকে নিয়ে একদম কুমিল্লা চলে যাব। কুমিল্লার আশেপাশে যদি কোনো গ্যাস পাম্প থাকে তাহলে ওইখান থেকে আবার আর এক চাপ দিয়ে ঢাকার ভিতরে ঢুকবো, দেখা যাক কি হয়। আর আপনাদের কাছে কিন্তু পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, দেখতে হলে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। তো তাদের বাসায় এসে পৌঁছাইলাম, একদম ছাপড়া মসজিদ দিয়ে অনেক ভিতরের গলি। আমার চিন্তা একটু সমস্যা হয়েছে, যদিও আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। চলেন একটু দেখি চাকার হাওয়া কেমন আছে, চাকার হাওয়াগুলো ঠিক আছে কিনা। এটা একটু কম আছে আমার কাছে মনে হইতেছে, এটা চেক করে দিতে হবে। আর এইটাতেও মনে হচ্ছে একটু কম আছে, এটাও দিতে হবে। এটা ঠিক আছে মনে হচ্ছে, এইটাও মোটামুটি ঠিক আছে, কিন্তু এটাও একটু চেক করে দিয়ে নিতে হবে। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। চলেন আল্লাহর নাম নিয়ে বের হই। আমরা হানি ফ্লাইওভারের গোড়ায় এত পরিমাণে জ্যাম পাইছি, গ্যাস নেওয়া লাগতেছে। তো এখান থেকে গ্যাস নিয়ে এক চাপে দেখি কুমিল্লা যাইয়া আসা যায় কিনা। আর একটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে কাশপুর ব্রিজের সামনেও প্রচুর জ্যাম পাইছি। এখন গ্যাস না নিলে আসলে কোনোভাবেই পোষাবে না, এজন্য গ্যাস নিচ্ছি। ভাই ডিজেল কি অকটেন কি পাওয়া যাবে সামনে? ওইটা অকটেন আছে? ওকে, আবার অকটেনও নিয়ে নিতে হবে, কারণ রিস্ক নেওয়া যাবে না। ওদিকে গ্যাস শেষ হয়ে গেলে অকটেন দিয়ে কাজ সারতে হবে। এই তো আসলাম দেবিদ্দার হাসানাত আব্দুল্লাহর এলাকায়, তবে আইসা একটু উন্নতি দেখলাম আর কি। হাসানাত আব্দুল্লাহর এলাকায় মোটামুটি রাস্তাঘাট সে আসার পরে অনেকটাই তড়িঘড়ি করে করা হয়েছে, আর সেই রাস্তা দিয়েই আমি আসছি। তো এখন এই যে পরিবেশ দেখতেছি, এই পরিবেশটা আসলে আমার কাছে খুবই বেশি ভালো লাগে। গ্রামের পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশের ভিতরে গাড়ি চালাইতেছি, আহা কি শান্তি। এই হলো অবস্থা। এখন আবার রওনা দেবো, তারা নামছে। আমি মাত্র ওই জায়গা দিয়ে আসছি। তাই এই জায়গা দিয়ে ক্যান্টনমেন্ট সহজ হবে, মানে তাড়াতাড়ি হবে। আপনি চান্দিনা দিয়ে চলে যান, সবচেয়ে ভালো হবে। এদিক দিয়ে আপনার দেবিদ্বার জ্যাম পাবেন, সাংঘাতিক জ্যাম। আপনি 1 ঘন্টা লাগবে দেবিদ্বারটা পার হইতে। আচ্ছা, আপনারা যাবেন? আসেন, গাছের আর পলাইছেন কেন? আপনারা গেলে আসেন, এই যে মুরব্বি, আসেন, যাবেন? ও দৌড় দিচ্ছে। তা এই জায়গা দিয়ে বেরোলে সুবিধা হবে। হ্যাঁ, এদিক দিয়ে রিক্স ছাড়া ঠিক মতো ওই ভাই, ওই কাকাই যে বললো ওই দিক দিয়ে যাইলে, বাম দিক দিয়ে গেলে যাওয়া যাইবে। এখন আপনি যাইবেন না, এখন ওদিক দিয়ে গেলে যদি সুবিধা হয় তাহলে যাবো, না এলে সুবিধা হইলে বলতে এই জায়গাটা একটু রিক্স থাকে। তো আমি আপনাকে বলতেছি এদিক দিয়ে গেলে ভালো হয়। ভালো হবে। ওকে, তাহলে আমরা এদিক দিয়ে যাবো। ধরাইছে না দৌড়াদৌড়ি কি কাশিপোড়া খেন কাশিপোড়া। তো দেবিদ্দার থেকে চলে আসলাম চান্দিনা। তো এখন এখান থেকে ট্রিপ পাই কিনা জানি না, তবে দেখতে হবে জিজ্ঞেস করে মানুষের কাছে। তবে অ্যাপ কিন্তু খোলা আছে, 2টা অ্যাপ খোলা রাখছি। যদি ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ, একটা মিলে গেলে ভালো, আর নয়তো বা আমার খালি ট্রেনে যেতে হবে যদি কন্টাক্টেও কোনো মানুষজন না পাই। এই হলো বর্তমানের অবস্থা, দেখা যাক কি হয়, শেয়ার করব পুরো এক্সপিরিয়েন্স। ট্রিপ নাই,
না আমিও দাঁড়াইছি, যদি একজন দুইজন পাই তাহলে নিয়ে যাবো। আর এদিক দিয়ে কি পাওয়া যাইবে মনে করেন, না সামনে পাবো? এখানে অনেক গাড়ি আছে, আর যারা যাইবে এরা 50-60 টাকা কইলে অনেক গাড়িতে নিয়ে যাইবে। এরা কি আর আমাকে লাগে বইয়া থাকবে? আমি ভাবতে আছি কি করব, দাঁড়াবো নাকি খালি এই টাইনে ঢাকায় ঢুকবো বুঝতেছি না। তাই এখন তো এই আল্লাহ ভরসা, গ্যাস নিয়ে টান মারবো আমিও, যান আল্লাহ ভরসা। তো তারও আমার মতো একই অবস্থা, সেও দাঁড়াইছিল এখানে যাত্রী টাত্রী পায় কিনা এর জন্য, কিন্তু যাত্রী তো আর এই জায়গায় পাইবে না, কারণ অবস্থা আজকে খুবই খারাপ। সবাই ঢাকা থেকে বের হইতেছে, কেউ ঢাকায় ঢুকতেছে না। তারপরেও একটু আগায় ওগায় দেখবো, যদি না পাই তাহলে কিছু করার নাই, খালি টাইনা ঢুকতে হবে, কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না এই মুহূর্তে। আপনাদের কাছে আজকের পুরো অভিজ্ঞতা শেয়ার করব, কারণ ঈদের আগে ঢাকার বাইরে যে ট্রিপগুলো হয় সেইগুলো কিভাবে মারি, এবং ঢাকার বাইরে আসলে আবার কিভাবে আমরা ঢাকার ভিতরে ঢুকি, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। তাহলে চলেন এখনই আমরা দ্রুত একটা স্টেপ বা দ্রুত একটা সিদ্ধান্ত নেই। সারা দেশে পেট্রোল পাওয়া যায় না, অকটেন পাওয়া যায় না, তো আমি এই জায়গায় আসছি। এটার নাম কি ভাই? আচ্ছা, এটার নাম হচ্ছে তিশা লেক ভিউ। তো এইখানে মোটামুটি অনেক বড় একটা পেট্রোল পাম্প, এইখানে পেট্রোল পাইছি আমি, এর জন্য 1000 টাকা নিয়ে নিলাম, কারণ লাগে অনেক সময়, বিপদে পড়ে যাই গ্যাস শেষ হয়ে গেলে। তো এখানে চাইলে আপনারা যত খুশি তত নিতে পারবেন না ভাই, এখানে আনলিমিটেড, কোনো প্যারা নাই। তো আমি 1000 টাকা নিয়ে নিলাম, কারণ আমার মাঝে মধ্যে প্রয়োজন হবে। ঢাকার মধ্যে তেল নিতে গেলে সিরিয়াল দাঁড়াইতে হয় 2 ঘন্টা, এখানে যেহেতু খালি গাড়ি পাইয়ে গেছি, ভালো হয়েছে। এই যে আমার সামনে 2টা গাড়ি আছে, এই 2টাই খালি যাচ্ছে এখন, মানে ঈদ তো এখন সবাই নামাই দিয়ে আবার খালি ঢাকার ভিতরে ঢুকতেছে। তো আমি যে কয়টা গাড়ি দেখলাম আশেপাশে, আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু খালি যাচ্ছে। এর মানে হচ্ছে সবাই ঢাকার ভিতর থেকে লোক এনে ঢাকার বাইরে নামাই দিচ্ছে। তো আমিও ওই রকম একজন, এখন অবস্থা আমারও ওই রকম, তো প্যারা নাই। তো সবাই যেরকম চলবে আমারও তো সেরকমই চলতে হবে, সবার যেরকম যাবে দিনকাল আমারও তো সেরকমই যাবে। তবে হ্যাঁ, সবাই ভালো থাকতে চায়, কিন্তু তারপরেও কিন্তু ভালো থাকতে পারতেছে না, কারণ সবারই খালি যেতে হচ্ছে ঢাকা শহরে। তো আমি উবার পাঠাও খুলে রাখছি, কিন্তু উবার পাঠাওতে তেমন একটা রেসপন্স পাচ্ছি না। কিন্তু এখন না পাইলে আর কী করার আছে, আমার ঢাকায় গিয়ে ধরেন যদি উবার পাঠাও চালাইতে পারি তারপরেও আমার পোষাইবে। আর যদি ঢাকায় গিয়ে একটা ইন্টারসিটি কোনোভাবে পেয়ে যায় তাহলে ইন্টারসিটি নিয়ে আবার বের হয়ে যেতে হবে। তবে এখনই 2-3 দিন সময় আছে, যেটা টাকা ইনকাম করার মতো সময়। তো এই সময়টা আসলে বসে থাকার মতো কোনো সময় না। তাই এই দেখেন, এক সিরিয়ালে আমরা 4টা গাড়ি আছি, এই 4টা গাড়ি একদম খালি, কোনো মানুষজন নাই। এর মানে সবাই আমরা এখন এই সবাই নামাই দিয়ে আসার ধান্দায় আছি, সবাই এখন খালি ট্রেনে আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। দেখি ঢাকায় গিয়ে কি হয়। এই যে দেখেন খালি যাচ্ছে, কোনো প্রকার কিন্তু ট্রিপ নাই, কোনো প্রকার কিন্তু মানুষজন নাই গাড়িতে। তো চলেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা কই যাইবেন? হ্যাঁ, যাইবেন কোন দিকে? সাইনবোর্ডের দিকে। লোন কত দেবেন? আমরা কমিটি, আমরা ওই আসার বাজার কত 50 টাকা। এই আসার আমাকে আর কিছু না, এই যে 100 দিন 100 দিন ওয়াটার গাড়ি আমাকে লোকাল বাজার গেলে টপ তো বাজার আমি কইছি 80 টাকা দিয়ে নোট। আমরা একবারে আমাকে কোম্পানি 80 টাকা দিয়ে আবার টোল দেওয়া লাগবে। নাইলে কইলাম না কোম্পানি দেয় না 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 না, আমার টোল দেওয়া লাগবে, টোল ভাড়াটা তো দেওয়া লাগবে না। আমি 50 টাকা দিম বাবা, আমি টাকা দিলে কোন কামাইবে। ছোট গাড়ি দিয়া এই জানকার কালেকশন আমার ইয়া ওই 1600 টাকা। আমরা তো আর ইনকাম বেশি না না না, এটা ইয়া ব্যবসা না। তো আলহামদুলিল্লাহ আমি চলে আসছি সাইনবোর্ডে, আর সাইনবোর্ড থেকে একটা ট্রিপ পাইছি, কচুয়া যাবে, কচুয়া চাঁদপুর। তো এখান থেকে ভাড়া দেখাচ্ছে মূলত 70 কিলোমিটার, তো ভাড়া আসছে 2200 টাকা। তো চিন্তা করছি যেহেতু গ্যাস ভরছি মাত্র আবার, তো 2200 টাকা যেহেতু দেখাইছে, তো এখানে বসে থেকে লাভ নাই, 70 কিলো চালাই 2200 টাকা ইনকাম করতে পারলে অনেক কিছু। তো যাই গিয়া, তো ঢাকা শহরের ভিতরে গেলে হয়তো বা আর একটু বেশি আসতো, কিন্তু কিছু করার নাই, কপালে যা আছে সেটাই হবে আলহামদুলিল্লাহ। যেখানে যা রিজিক থাকে, তাই না? তরমুজ দিছে ভাইরা, আবার ইফতারি করাইলো, এই সাইডে আছে জিলাপি, আমার ছিল মুড়ি। মোটামুটি ধরেন ইফতারের কাজ শেষ হয়ে গেছে, বাঙালিকে একটা ইফতার হয়ে গেছে। হ্যাঁ। তবে তরমুজটা ওই রকম মিষ্টি না আর কি,
আম্মু একটা বাজারে নামলাম, যে ভাইকে নিয়ে আসছিলাম সেই ভাই বলে ভাই চা খাইয়া যান। তো চিন্তা করলাম একটা চা খাওয়াই যায়, গরম গরম এক কাপ চা। এই যে সেই ভাইয়া, ভালো আছেন না ভাইয়া? আলহামদুলিল্লাহ। দেন একটা চা, দুইটা চার অর্ডার দেন। রং চা দিছেন না দুধ চা? দুধ চা, হ্যাঁ। না চা তো এমনিতেই খাই না, একটু খাইলে আবার দুধ চা খাওয়াই ভালো। পুরুষ মানুষ ঢাকা রইছে কই, আর আমি আছি সেই চাঁদপুরে এক বিলের ভিতরে। এখান থেকে ধরেন মেইন রোডে উঠতে আমার সময় লাগবে আরো ধরেন 1 ঘন্টা। এই চিপা চাপা রাস্তার ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছি। এই পরিশ্রম এগুলো তো ফ্যামিলির জন্য কিংবা একটু সুখে থাকার জন্য। তো অনেকেই দেখবেন, অনেকে বলে যে তোর চেহারা দিন দিন এত খারাপ হচ্ছে কেন। যদিও বিষয়টা আমার না, বিষয়টা পুরুষদের, বিষয়টা ছেলেদের বেলায় এগুলো হয়। অনেকে জিজ্ঞেস করে দিন দিন তোর চেহারা এত খারাপ হচ্ছে কেন, তুই কি নেশা করস? কিন্তু মেইন সত্য কিংবা আসল সত্য ওইটা না। আসল সত্য হচ্ছে পুরুষের চেহারা খারাপ হয় পরিশ্রমে। এটা কেউ দেখতে চায় না, এটা কেউ জানতে চায় না। অনেকেই মনে করে হয়তো নেশা করে এর জন্য চেহারা ভেঙে যাচ্ছে, চেহারা খারাপ হচ্ছে। তার বাস্তব উদাহরণ আমি। ধরেন আমি আরো 2-3 মাস আগে যেরকম ছিলাম কিংবা আমার চেহারা যেরকম ছিল, এই পাঠাও ওভার রাইড করতে এসে যে পরিশ্রম করতেছি, এই পরিশ্রম করে আমার চেহারা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন যদি কেউ বলে তুই কি নেশা করস, তোর চেহারা এত খারাপ হয় কেন, আমি তার দোষ দেব না। দোষ দেব আমার নিয়তির, দোষ দেব আমার কপালের। কারণ পুরুষ মানুষ হয়ে জন্মাইছি, ফ্যামিলিকে দেখতে হবে, ফ্যামিলিকে রাখতে হবে, ফ্যামিলিকে সুখে রাখার জন্য যতটা কষ্ট করা প্রয়োজন ততটা করতে হবে। তাতে যদি মানুষের চিন্তা ভাবনায় খারাপ চিন্তা ভাবনা ঢোকে, তাতে আমার কিছু করার নেই। কারণ আমি ফ্যামিলিকে ভালো রাখতে চাই, ফ্যামিলি সুখে থাকে, এইটাই সব সময় চাই। তো চলেন আমরা এখন গৌরীপুর উঠবো। দেন এখান থেকে দেখি কতক্ষণে গৌরীপুর ওঠা যায়। গৌরীপুর উঠে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। যদি কোনো ট্রিপ পাই তো ভালো, আর নয়তো একা একাই যেতে হবে। অবশেষে আইসা পৌঁছাইলাম শনিরাকড়া। তো প্রচুর জ্যাম, প্রায় 2 ঘন্টা বসে আছি শনিরাকড়াতে ব্রিজে উঠবো বলে, কিন্তু উঠতে পারতেছি না। আস্তে আস্তে আগাচ্ছি, জানি না কতক্ষণে বাসায় পৌঁছাবো। ঢাকায় আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে আজকে আর পাঠাও ওভার রাইড শেয়ার করা হবে না। আজকে সরাসরি বাসায় চলে যাব। কখন বাসায় চলে যাই সেটাও শেয়ার করব এবং ভিডিওটা ওইখানেই সমাপ্ত করব। তো চলেন দেখি কখন বাসায় ঢুকতে পারি। তো যাই হোক, আমি যখন ঢাকার ভিতরে এসে একদম পৌঁছাই তখনই একটা ট্রিপ পাই, আসি হচ্ছে মাজার রোড গাবতলী। তো এখানে ভাড়া আসছে 373 টাকা। তো আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে একটা কথা হচ্ছে, আজকে রাত্রে কিন্তু আমার ঘুম নাই। আজকে রাত্রে 2টার সময় একটা ট্রিপ আমার আছে, উত্তরা থেকে যাবে নরসিংদীর দিকে। তো ওই ক্ষেত্রে আজকে আর ঘুমাবো না। তবে এই ভিডিওটা আর এখান থেকে লেন্দি করব না। আমি এই ভিডিওটা শেষ করব এবং এই ট্রিপটা থেকে, মানে নরসিংদীর ট্রিপটা থেকে আবার আমি আরেকটা ভিডিও বানাবো এবং এই ভিডিওটা আপলোড করার পরের ভিডিওটাই হবে। তো এই ভিডিওটা এখান থেকে রাখছি, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। চোখে কিন্তু ঘুম আছে। সবাইকে আসসালামু আলাইকুম।